নমস্কার। গঙ্গার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে গঙ্গা তো সবাইকে বলছে যে কিচ্ছু হবে না, বরঞ্চ সব কিছু ভালোই হবে, ও যেটা সারপ্রাইজ প্ল্যান করেছে এই বলে জেঠুদেরকে কোনোভাবে রাজি করায় আর পিয়ালিদিকে নিয়ে বেরিয়ে পড়ে। তো এবার সবাই মিলে চিন্তা করছে, রূপালী বলছে গঙ্গাটা এত ছেলে মানুষ, তোমরা কেউ বোঝালে না কেন? তখন অর্জুনের বাবা বলছে যে থাক না, আমাদের এই চ্যাটার্জি পরিবার কতদিনই বা দুঃখের সাগরে এইভাবে ডুবে থাকবে, হোক এবার না হয় ইস্পার না ইউস্পার কিছু একটা হোক, তাই বলছে মানে গঙ্গার এই সারপ্রাইজে। তো এবার দেখা যাচ্ছে সবাই মিলে একদম সুন্দরভাবে বাড়িঘরটাকে সাজিয়ে ফেলেছে। আর এদিকে মানে যেহেতু শালমুলিরা নাকি আজকে বাড়ি নেই, আবার বরদারা নেই, তাই ভাবছে ওরা ফিরে এলে কি হবে, আর ওরা ব্যাপারটা মেনে নিতে পারবে তো? এদিকে অর্জুনের মা এই ব্যাপারটা দেখলে কি না কি করবে, এরকম একটা সবাই মিলে ভয় পাচ্ছে। তো বাড়িঘর সাজানো চলছে। তো দেখা যাচ্ছে তখনই শালমুলিরা ঢুকে পড়ে। শালমুলিয়া রহনা বলছে এসব কি হচ্ছে বাড়িতে? দিয়ে হ্যাপি বার্থডে রৌনক লেখা আছে। বলছে হ্যাপি বার্থডে রৌনক? আমরা সবাই জানি যে আজকে রৌনকের হ্যাপি বার্থডে। আমি আর শালমুলি, মানে শালমুলি বলছে আমি আর রহনা মিলে আমরা গরিব বাচ্চাদের খাইয়ে এলাম যাতে রৌনকের একটু মঙ্গল হয়, আর তোমরা এখানে এইভাবে সেলিব্রেট করছো? মানে তোমরা কি মানে কি বলবো, তোমরা কি মেজকির ব্যাপারটা একবারও ভাবছো না? একটা মানুষ হসপিটালে পড়ে আছে, তাও আবার কোমাতে, তার জন্মদিন তোমরা এইভাবে সেলিব্রেট করবে? এভাবে বলছে যে মেজো কাকি জানলে কি হবে না হবে। তো এইভাবে বলছে, বলে অহনা বলছে এখানে গঙ্গাকে দেখছি না, তার মানে এই বুদ্ধিটা নিশ্চয়ই গঙ্গার, তাই তো? তো বলছে যে শালমুলিকে বলছে যে চলো এক্ষুনি মেজো ইয়েকে গিয়ে অর্জুনের মাকে গিয়ে খবর দিতে হবে। তো এই বলে ওরা খবর দিতে চলে যায়। তখন সেখানে জেঠু আর অর্জুনের বাবা এসে বলছে কি হয়েছে? তখন রূপালী বলছে ওই দেখো ওরা এলো, এসে চলে গেল ইয়ের কাছে খবর দিতে। অর্জুনের মায়ের কথা বলছে যে খবর দিতে চলে গেল। এবার তো জেঠু বলছে যে শোন, এক কাজ কর, তুই বরঞ্চ ছোটো বউকে একটু বোঝা গিয়ে, আর আমরা এই দিকটা দেখছি। তো যেতে যাবে কি তখনই কিন্তু অর্জুনের মা চলে আসে। তো এসে বলছে যে তোমরা কি সব পাথর হয়ে গেছো? এবার তো কে কি বলবে কিছু বুঝে পাচ্ছে না। বলছে আমার ছেলেটা পড়ে আছে হসপিটালে, সবার মনে হুল্লোড় করার কথা এলো কিভাবে? এবার রৌনকের বাবাকে বলছে তুমি না রৌনকের বাবা, তাহলে তোমার মনে হুল্লোড় ডাকলো কি করে? এবার তো অর্জুনের মা বলছে এসব কার আইডিয়া শুনি, এসব কার আইডিয়া, এই বলে একদম সব কিছু ছিঁড়তে শুরু করে দিয়েছে। তখন অর্জুন এসছে আর সঙ্গে মেঘনাথ এসছে। মেঘনাথ বলছে মেজো এটা কী করছো, এসব কী করছো এসব? তখন তো অর্জুনকে দেখে ছুটে গেছে। অর্জুনের মা বলছে এসব কিছু তোমার আইডিয়া না, তুমি কি করতে চাইছো? এসব কিছু করে কি আমাকে বিততে চাইছো? তাই বলছে। অর্জুন তো নিজেই চারপাশটা দেখে অবাক যে এইভাবে সাজানো গোছানো হয়েছে, ও তো এই ব্যাপারে কিছুই জানতো না। অর্জুন বলছে সত্যি আমি এসবের কিচ্ছু জানি না মা। তখন বলছে মিথ্যে কথা, আমাকে কষ্ট দেওয়ার নতুন উপায় ভেবেছো। এই বলে ঘুরতে যাবে কি দেখছে গঙ্গা আর পিয়ালি মিলে ওই রওনাককে নিয়ে ঢুকছে। তো সবাই তো দেখে অবাক, মানে যারা জানতো না আর কি। এবার তো সিন্ধুজা ছেলেকে দেখে জড়িয়ে ধরেছে আর বলছে আমার ছেলেকে এই অবস্থায় এখানে কে নিয়ে আনলো, এত বড় সর্বনাশ ওর কে করলো, কার এত বড় আস্পর্ধা হলো? এই বলে ওকে জড়িয়ে খুব কাঁদছে। তো গঙ্গারা কেউ কিছু বলতেও পারছে না। তো তখন ডাক্তারও এসছে সঙ্গে। তো ডাক্তারবাবু বলছেন শুনুন আমার কথাটা শুনুন, আমার কথাটা প্লিজ শুনুন। গঙ্গা মানে উনি ওনার আইডিয়াটা যখন আমাদের হসপিটালে দিলেন, তো ফার্স্টে আমরা ভাবছিলাম, কিন্তু তারপরে যখন সবার সাথে আলোচনা করলাম তো সবার ওর আইডিয়াটা খুব পছন্দ হয়েছিল। তো তাই জন্য আমরা সবাই মত দিয়েছি যে অনেক সময় এরকম পেশেন্ট কি হয়, নিজের লোকেদের চারপাশে আসলে মানে মুভমেন্ট করতে শুরু করে। তো সেরকম কিছু যদি মুভমেন্ট আমরা দেখি তাহলে এটাকে পজিটিভ বলেই ধরে নেব। তো বলছে যে ওনার স্ত্রী পিয়ালি সাইন করে নিয়ে এসেছে। তো অহনারা শুনে অবাক যে আবার গঙ্গার আইডিয়া। মেঘনাথ বলছে এসব চলছে কি, ব্যাপারটা কি চলছে, মনে মনে বলছে আর কি। তো এবার অর্জুন বলছে আর কি যে কোনো রিস্ক নেই, তো এই যে এইভাবে নড়াচড়া করানো হচ্ছে। বলছে দেখুন একটু তো রিস্ক আমাদের নিতেই হয়, কিছু করার নেই, এতদিন ধরে তো উনি ওইভাবেই ছিলেন, কোনো তো মুভমেন্ট আমরা দেখতেই পাচ্ছিলাম না। তো গঙ্গার ওনার আইডিয়াটা আমাদের খুব ভালোই লেগেছে, তো তাই জন্য আমরা এসেছি, তাছাড়া আমি আছি তো সঙ্গে, অসুবিধার কোনো কারণ নেই। তো এটা নিয়ে সিন্ধুজার মনটা একটু শান্ত হয়। তখন জেঠু বলছে যে আমরা জানতাম গঙ্গা আমাদের সকলের সাথে ব্যাপারটা আলোচনা করেছিল, তারপরে ওরা গেছে, তো তোমাকেই শুধু বলিনি। তখন সিন্ধুজা যেন একটু করুণ দৃষ্টিতে গঙ্গার দিকে তাকিয়ে আছে, এরকম ব্যাপার। এবার অহনা গেছে মেঘনাথের কাছে। গঙ্গা তো আবার একটা গোল দিয়ে দিল, আমরা কি শুধু গোল খেতেই থাকবো? মেঘনাথ বলছে দাঁড়াও তো, কে গোল দিল কে গোল খেলে এইসব ভাবার আমার টাইম নেই, ভাবতে দাও, যে যা কাজ করছিলে যাও কাজ করো গে। তো অহনা চলে যায় চুপচাপ, মেঘনাথ ভাবতে থাকে। এবার গঙ্গা বলছে আমরা এবার এই দাদা ভাইয়ের জন্মদিনটা সেলিব্রিটি করব। তো জেঠু বলছে সেলিব্রিটি নয় সেলিব্রেট করব। তো গঙ্গা বলছে হ্যাঁ ওই যে ধান দুব্বো নাকি আশীর্বাদ করেন না, তো ধান দুব্বোটা নিয়ে আনতে বলছে। তখন ধান দুব্বোটা নিয়ে আনা হয় আর সেটা দিয়ে তখন অর্জুনের মা আর কি আশীর্বাদ করছে। এদিকে অর্জুন মনে মনে বলছে কালকে আমরা সবাই মিলে ভাবছিলাম যে আজকে যদি ওর বার্থডেটা সেলিব্রেট করতে পারতাম, আর আজকে এটা সত্যিও হয়ে গেল। গঙ্গার দিকে তাকিয়ে কথাগুলো ভেবে যাচ্ছে। গঙ্গা তখন অর্জুনের দিকে তাকিয়ে মনে মনে বলছে আপনি চেয়েছিলেন না ভাইয়ের জন্মদিন সেলিব্রেট করতে, নিন এবার মন ভরে
জন্মদিন পালন করুন, তাই বলছে। অর্জুনের তো হাত কাঁপছে, সেই দৃশ্যটাই মনে পড়ছে গুলি করার কথাটা। আর এদিকে পিয়ালিরও মনটা কাঁদছে, ও হসপিটালে ওই জামাকাপড় পরিয়ে চুল টুল আঁচড়ে নিয়ে এসেছে, তাই মনে মনে বলছে যে ও আমার বরটা যাতে ফিরে আসে, এই বাড়ির ছেলে যাতে ফিরে আসে, গঙ্গার এই চেষ্টাটা যাতে সফল হয়, তাই মনে মনে প্রার্থনা করছে। তখন গঙ্গা পেছন থেকে পিয়ালিকে জড়িয়ে ধরে ওকে আশ্বাস দিচ্ছে। এবার এদিকে রূপালীরা কেক নিয়ে এসেছে, বলে এই যে কেক চলে এসেছে। অর্জুনকেও বলছে আয় না দাদা ভাই, আমরা সবাই মিলে এবার কেকটা কাটি, জন্মদিনটা সেলিব্রেট করি, তাই বলছে। এরপর তো সব ভাই বোনরা মিলে এবার রৌনকের হাতটা ধরেছে, দিয়ে কেকটা কাটা হচ্ছে, তাকে মানে মানে তাকে উইশ করছে। সবার চোখে জল। এদিকে মেঘনাথ বলছে সব কি হচ্ছে চ্যাটার্জি বাড়িতে, এত আনন্দ কেন? ওর গুলি লাগার পর তো অর্জুনের বিবেক যন্ত্রণা থেকে ওকে মুক্তি দেওয়া যাবে না, এরকম আনন্দ উৎসব তো এই বাড়িতে হওয়া চলবে না, যেরকম অন্ধকার ছিল ওরকমই থাকতে হবে, কিছু একটা করতে হবে। সবাই তো প্রায় শুকিয়ে গেছিল, এবার মনে হচ্ছে হঠাৎ করে গঙ্গার জলে ছিটে পড়ে সবাই আবার জেগে উঠেছে। এবার অর্জুন যেরকম গান গেয়ে সেলিব্রেট করতো, তো সেই গান গাওয়ার কথা মানে বলছে আর কি সবাই মিলে, যে একদম আগের মতোই যাতে সুন্দরভাবে হয়। গঙ্গাও বলছে। তো এবার ডাক্তারের পারমিশন নিচ্ছে, ডাক্তার হ্যাঁ হ্যাঁ হোক না দেখি না ব্রেনে সিগন্যাল পৌঁছায় কিনা, হোক গান হোক। তো এই বলে গান করে এবার সবাই মিলে, অর্জুন গিটার বাজাচ্ছে, এবার সবাই মিলে গান করছে আর কি, মানে রওনাকের জন্মদিনটা যেভাবে পালন করা তো সেইভাবেই হচ্ছে। ওদিকে রওনাকের মা এক কর্নারে আছে বসে, তখন জেঠিমা গেছে, বলছে যে জেঠিমাকে বলছে দিদি আমার ছেলেটা ভালো হয়ে উঠবে তো? বলে হবে রে, দেখ এতজন মিলে চেষ্টা করছে, হবে না বল, নিশ্চয়ই ভালো হয়ে উঠবে। তো রৌনকের মায়ের মনটাও আনন্দ পায় একটু। এরপরে গান গাইতে গাইতে তারপর রৌনকের মা ওর পাশে এসে বসে, তো ছেলের গায়ে হাত বুলিয়ে দিচ্ছে। এদিকে এবার হসপিটালে নিয়ে যাওয়ার সময় চলে এসেছে। তো গঙ্গা বলছে এখনই কেন, একটু নাচ গান হবে না? দাদাভাই জন্মদিনে তো নাচ গানও হতো। তখন সায়নরাও বলছে হ্যাঁ হ্যাঁ একদম একদম, দাদাভাই নাচ গান করতে পছন্দ করতো। এই বলে ডাক্তারও পারমিশন দিচ্ছে, হোক দেখি ব্রেনে সিগন্যাল পৌঁছোয় কিনা। এই বলে সবাই কিন্তু এবার মিউজিক চালিয়ে নাচ করতে শুরু করেছে। ওদিকে সিন্ধুজা কিন্তু পুরো হাতে পায়ে মানে গায়ে হাত বুলিয়ে দিচ্ছে আর কি। তখন হঠাৎ করে দেখছে সবাই তো নাচ করছে, আর সিন্ধুজা হঠাৎ করে দেখছে যে রৌনকের আঙ্গুলটা নড়ে উঠলো। তো তখন বলছে ডাক্তারবাবু কী হয়েছে, সবাই মিলে দৌড়ে এসছে, বলে রৌনকের আঙুলটা নড়ে উঠেছে। বলে তাই? তখন ডাক্তার তো ভালো করে চেক আপ করছে, আর ওর মা ডেকেই যাচ্ছে, বাবা কথা বল। তখন অর্জুনের বাবাও বলছে যে কথা বল বাবা, মা ডাকছে দেখ, বলছে। তো ডাক্তারবাবু বলছেন যে উনি রেসপন্স করেছেন, তার মানে এটা নয় যে উনি কোমা থেকে বেরিয়ে এসেছেন, তবে উনি যে রেসপন্স করেছেন তার মানে এটাই যে ওনার ব্রেনে সিগন্যাল পৌঁছেছে, মানে এটা কিন্তু খুব ভালো সাইন, এটা গুড সাইন, এটা আমাদের ধরে নিতে হবে। তো এবার সবাই খুব খুশি হয়ে যায়। ডাক্তারবাবু বলছেন তার মানে এখনও আশা আছে যে উনি হয়তো নর্মাল হয়ে উঠবেন খুব তাড়াতাড়ি। তো এবার হসপিটালে নিয়ে যাওয়ার পালা, সবাই খুশি হয় যে যাক এটা কাজে দিয়েছে, চেষ্টাটা ব্যর্থ হয়নি, কাজে দিয়েছে। তো গঙ্গা বলছে চলুন। তো গঙ্গায় তখন ধরে নিয়ে যাচ্ছে, পাশে সিন্ধুজা আছে, ওর বাবা মানে গঙ্গা শ্বশুরমশাই আছে, সবাই আছে, নিয়ে যাচ্ছে। থেকে মেঘনাথ বলছে এটা কি হলো, তাহলে কি রৌনক কোমা থেকে বেরিয়ে আসবে, না কিছু একটা করতে হবে? মেঘনাথ বলছে যদি সুস্থ হয়ে ওঠে রৌনক, তাহলে তো সব ছক পাল্টে যাবে, আর এদিকে গঙ্গা ভালো হয়ে উঠবে। এদিকে অর্জুনের বাবাকে চুপ করে থাকতে দেখে গঙ্গা এসে বলছে যে ততক্ষণ রৌনককে নিয়ে চলে যাওয়া হয়েছে হসপিটালে। তো বলছে যে কিছু হয়েছে বাবা? বলে আজকে তুমি যা করলে মা, সত্যি তার কোনো তুলনা হয় না। আজকে আমরা একটা মনে আরেকটা আশার আলো জেগে উঠলো আমাদের মনে ছেলেকে নিয়ে। তখন সিন্ধুজার কাছে গেছে, সিন্ধুজা দেখলে আজকে ছেলেকে নিয়ে যে ছেলের মধ্যে যতটুকু প্রগ্রেস দেখতে পেলাম, যার ফলে আমাদের মনে আশার আলো জেগে উঠলো, এই সব কিছুর কৃতিত্ব কিন্তু গঙ্গার উপরেই যায়। তখন সিন্ধুজা চোখ ভরা জল নিয়ে একটা আবেগের সাথে গঙ্গার দিকে তাকিয়ে আছে, আর অহনারা সেটা সহ্য করতে পারছে না। তখন ওদিকে গঙ্গা অর্জুনের দিকে তাকাচ্ছে, অর্জুনের তো মনটা খারাপ, তার কথা ভাবছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে, টাটা।